আসসালামু আলাইকুম। সাগর ইংলিশ এর নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। গত ভিডিওতে আমরা 10 লিটারারি টার্মস নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা অন্য 5টা লিটারারি টার্মস নিয়ে আলোচনা করব। তো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। নাম্বার 1, কাপলেট। কাপলেট অর্থ হচ্ছে দ্বিপদী শ্লোক, টু লাইনস অফ ভার্স রাইমিং টুগেদার। আমরা সময় দেখি যে সমান দৈর্ঘ্যের দুইটা লাইনের শেষে মিল থাকে। এরকম যে লাইন দুইটা থাকে যারা দৈর্ঘ্যে সমান এবং এদের লাস্টে মিল থাকে, এরাই কিন্তু কাপলেট। তো কাপলেট যেটা আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে টু লাইনস আর রাইমিং। তার মানে হচ্ছে যে দুইটা লাইনে গঠিত এটা এবং এদের মাঝখানে অবশ্যই রাইম থাকতে হবে। নাম্বার 2, ইলেজি, যার অর্থ হচ্ছে শোক কবিতা। A lyric poem mourning for the death of an individual or lamenting over a tragic event. ইসলাম ধর্মে না দেখা গেলেও কিছু কিছু ধর্মে দেখা যায় যে কারো মৃত্যুর পরে সুর মিলিয়ে শোকসূচক গান গাওয়া হয়। এই শোকসূচক গানটাই কিন্তু ইলেজি। তো এখানে আমরা দুটো এক্সাম্পল দেখে নিব। ইলেজি রিটেন ইন কান্ট্রি চার্চইয়ার্ড আর হচ্ছে ইন মেমোরিয়াম। তো বলে রাখি যে এই ইলেজি কিন্তু পরীক্ষায় আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে জব এক্সাম বা বিসিএসসি কিন্তু অনেকবার আসছে। তো কোনগুলো অ্যাকচুয়ালি গুরুত্বপূর্ণ সেটা আমরা দেখে নিই। প্রথম কথা মনে রাখতে হবে ইলেজি কিন্তু একটা পোয়েম। 2 নম্বর জানতে হবে যে মার্নিং ফর দি ডেথ এবং 3 নম্বর হচ্ছে ল্যামেন্টিং ওভার এ ট্র্যাজিক ইভেন্ট। তো এই তিনটে জিনিস মনে রাখলে আমরা বুঝতে পারবো যে এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি ইলেজি। নাম্বার 3, এপিক, যার অর্থ হচ্ছে মহাকাব্য। এ লং ন্যারেটিভ পোয়েম কন্টেইনিং দি হিরোইক অর ব্রেভ ডিডস। অর্থাৎ একটা বড় কবিতার মাধ্যমে যখন কোনো বীরের বীরত্বপূর্ণ বা সাহসী কাজ প্রকাশ করা হয় সেটাই হচ্ছে এপিক। তো আমরা দুইটা এক্সাম্পল দেখে নিব। একটা হচ্ছে প্যারাডাইজ লস্ট, একটা হচ্ছে দি ফেইরি কুইন। এখন এই ইফি থেকে কোশ্চেন আসলে আমাদের কোন কোন বিষয়গুলো মনে রাখতে হবে দেখে নিই। প্রথমটাই হচ্ছে লং ন্যারেটিভ পোয়েম, দ্বিতীয়টা হচ্ছে হিরোইক অর ব্রেভ ডিডস। অর্থাৎ এটা কিন্তু একটা লং ন্যারেটিভ পোয়েম এবং যেটাতে কন্টেইনিং থাকবে হিরোইক অথবা ব্রেভ ডিডস। নাম্বার 4, হিম, যার অর্থ হচ্ছে ঈশ্বর বন্দনা। তো এই হিম ভালোভাবে বোঝার জন্য আমরা দুইটা জিনিস দেখবো। নাম্বার 1, এ লিরিক পোয়েম অর সং ইন প্রেজ অফ গড অর হিরো। নাম্বার 2, এ সং ইনবোর্ডিং রিলিজিয়াস অ্যান্ড স্যাক্রেড ইমোশনস। এখন এক কথায় হিম বা ঈশ্বর বন্দনা এটা কি? এক কথায় বলা যায় যে ঈশ্বর বা স্রষ্টাকে খুশি করতে যে পবিত্র ও ধর্মীয় অনুভূতির গান গাওয়া হয় সেটাই কিন্তু অ্যাকচুয়ালি হিম। তো এই হিম থেকে পরীক্ষায় আসা কোশ্চেনের অ্যান্সার পার্থ হতে পারে, কিছু মাথায় রাখতে হবে। প্রথমটা হচ্ছে যে ইন প্রেজ অফ গড, অর্থাৎ গড বা স্রষ্টাকে খুশি করতে কিন্তু এটা করা হয়। 2 নম্বরটা হচ্ছে ইম্বোর্ডিং রিলিজিয়াস অ্যান্ড স্যাক্রেড ইমোশনস, অর্থাৎ এটা ইম্বডি করে, কি ইম্বডি করে? রিলিজিয়াস অ্যান্ড স্যাক্রেড ইমোশনগুলো ইম্বডি করে। নাম্বার 5, লিরিক, যার অর্থ হচ্ছে গীতি কবিতা। এ শর্ট ন্যারেটিভ পোয়েম এক্সপ্রেসিং পার্সোনাল থটস অ্যান্ড ইমোশনস। অর্থাৎ একটি ছোট কবিতার মাধ্যমে যখন নিজের ব্যক্তিগত আবেগ অনুভূতি প্রকাশ করা হয় সেটাই হচ্ছে লিরিক। তো এই লিরিক থেকে আমাদের কয়েকটা জিনিস জানতে হবে। প্রথম যেটা জানতে হবে সেটা হচ্ছে যে এটা একটা পোয়েম। অনেক সময় এরকম কোশ্চেন আসলে দেখা যায় যে এই লিরিকটা কি, প্লে নাকি পোয়েম নাকি অন্য কিছু। তো অ্যাকচুয়ালি কিন্তু লিরিকটা হচ্ছে একটা পোয়েম। 2 নম্বর যেটা জানতে হবে সেটা হচ্ছে যে এক্সপ্রেসিং পার্সোনাল থটস অ্যান্ড ইমোশনস, অর্থাৎ এই লিরিকে কি থাকবে? পার্সোনাল থটস অ্যান্ড ইমোশনের এক্সপ্রেস থাকবে। সো ভিউয়ার্স, আজ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।